আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রিসেন্ট টাইমে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটার কমেন্ট বক্সে আমি দেখতেছি অনেকে কমেন্ট করতেছে, ভাই বুঝলাম আপনি ইতালিতে কাগজ পাইছে, এখন আমরা ইতালিতে কিভাবে আসবো বা আমরা কিভাবে আসতে পারি, এবং কি আপনি কিভাবে ইতালিতে গেছেন, আপনি কিভাবে কাগজ পর্যন্ত গেছেন। তো কাগজ নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো এখন আপনাদের সাথে ক্লিয়ার করি যে আমি কিভাবে ইতালিতে আসলাম, আর 2024 সালের শেষের দিকে আপনি কিভাবে ইতালিতে আসতে পারবেন। তো আজকে আমাদের ভিডিও টপিক এটাই। তো দেখেন, ইতালিতে আসার এখন একটা উপায় চালু আছে। তো অনেকে অবাক হবেন যে ভাই কি উপায় চালু আছে, সেটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়া হয়ে। আমাদের রুমে 2 দিন হলো একজন আসছে, আর তিনি হচ্ছে ক্রোয়েশিয়া হয়েছেন। আমি ওনার ফুল ইন্টারভিউ নিয়েছি, ঠিক আছে, যে আপনি কিভাবে আসলেন এবং কি ক্রোয়েশিয়া থেকে আপনি ইতালি পর্যন্ত কিভাবে আসলেন। তো উনি বললো, ভাই ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা এখন হয়, ঠিক আছে। তো উনি প্রথমত নেপাল গেছে, নেপাল থেকে ওনার যে ভিসা প্রসিডিং 85 ডেজ লাগছে, 85 দিনের মতো উনি ভিসা প্রসিডিং করার। সবার প্রথমে উনি আসছে আপনার ক্রোয়েশিয়া। তো ক্রোয়েশিয়াতে উনি স্টে করার পরে ওনার যে মালিক আছে, যেরকম উনি একটা কোম্পানির আন্ডারে আসছে ওয়ার্ক পারমিট নিয়ে, যে ওখানে কাজ করবে, কিন্তু ওখানে যাওয়ার পরে উনি কোনো মালিক পায়নি, ঠিক আছে, এবং কি ওনাকে কেউ রিসিভ করতে আসে নাই। তো বুঝতেই পারছেন যে একটা কান্ট্রিতে গেলে, সেটা ইউরোপ কান্ট্রি হোক আর যেটাই হোক, কেউ রিসিভ না করলে তার জন্য বেঁচে থাকাটা, জীবিকা নির্বাহ করা কতটা কষ্ট হয়ে যায়। তার জন্য ওনার ভিসার মেয়াদ ছিল মাত্র 5 দিন। তো ওনার ইতালিতে আমাদের এলাকায় একজন রিলেটিভ ছিল, তো আত্মীয়র কাছে উনি কল দিচ্ছে যে আমি তো 5 দিন পরে আর আসতে পারবো না, তো আমি এখন ইতালিতে আসতে চাই। তো উনি এখন ইতালিতে এবং আমাদের সাথে 2 দিন যাবত আছে। তো আপনাদের সাথে আমি এটাই ক্লিয়ার করতেছি যে উপায়টা হচ্ছে ক্রোয়েশিয়া হয়, এবং কি আপনারা অবশ্যই ভালো দালালের মাধ্যমে আসবেন, এবং কি ভালো দালাল ধরবেন যারা, এবং কি 100% যারা ভিসা করে দিতে পারবে। আর পেমেন্টের ব্যাপারে একটু সতর্কভাবে পেমেন্ট করবেন। আরেকটা হচ্ছে ওনার কাছ থেকে আমি শুনছি যে 70 জন, অ্যারাউন্ড 70 জনের মতো ভিসার আপিল করছে, এবং কি 70 জনই ভিসা পাইছে। আর আপনি একবার ক্রোয়েশিয়া আসতে পারলে আপনি ইতালি, ফ্রান্স, স্পেন, যে ইউরোপ কান্ট্রিগুলো আছে, সুইজারল্যান্ড, আপনি আসতে পারবেন। রিসেন্ট টাইমে ক্রোয়েশিয়া হচ্ছে সেনজেনের ভুক্ত করা হয়েছে, মানে ওনারা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ করা হয়েছে সেনজেন ভুক্ত। তো আপনারা হয়তো এটা জানেন। আর বাকি যে উপায় আছে, যেরকম আমি যেভাবে আসছি সিজনাল ভিসায়, ঠিক আছে, যেই সব ভিসায় 2022, 21 এবং কি 23 অনেক লোক আসছে। তো আমাদের যে ভিসার প্রসিডিউর সেটা আপাতত বন্ধ আছে কিছু কারণের জন্য। তো এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে এটা আবার কবে চালু করা হবে, এবং কি কবে ইতালি সরকারের মন ঘুরবে, এবং কি তারা আবার নতুন করে লোক আনবে, এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। কিন্তু এখানকার কিছু মোরল, এবং কি যারা অনেক পুরান লাইক ফ্যাক্টরির মালিক, যারা অনেকদিন যাবত এখানে ব্যবসা করতেছে, যাদের অনেক অভিজ্ঞতা আছে এইসব ব্যাপারে, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে 2025 সালে খুলতে পারে, এবং ছিল 2026 সালে হতে পারে। তো এটা নিয়ে এক্স্যাক্টলি কারেক্ট কোনো ডিসিশন নাই। আর লিবিয়ার যে সিস্টেমটা, তিউনিসিয়ার যে সিস্টেমটা, ওটা তো আপনারা জানেনই যে ওখানে নদীপথে আসতে হয় ভূমন্ত সাগর পাড়ি দিয়ে। তো ওটা অনেক রিস্কি। তো ওদিক দিয়েও এখনও লোক আসতেছে, কিন্তু ওটা রেকমেন্ড করার মতো না। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে বর্তমানে রানিং যে একটাই প্রসিডিউর আছে আসা, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া হয়ে। ক্রোয়েশিয়া এখন সেনজেনভুক্ত। তো আপনি যদি ভালো এজেন্সি, ভালো দালালের মাধ্যমে আপনি ক্রোয়েশিয়া পর্যন্ত আসতে পারেন, তাহলে আপনি ইতালি, ফ্রান্স, স্পেন সব জায়গায় আসতে পারবেন। তো ছোট করে ভিডিওটা আপলোড করলাম, কারণ অনেক কাজের চাপ থাকে। আজকে 1 ঘন্টা আগে ছুটি হয়েছে, তার কারণে দিনের আলো আছে। তো আশা করছি যারা আমাকে কমেন্ট করছেন, এবং যারা আমার থেকে এক্সপেক্ট করতেছিলেন যে আমি একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো, তো আপনারা উত্তরটা পেয়েছেন। যদি আরও কিছু জানা থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন। আর আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কোন কোন প্রসিডিউর চালু আছে। সবার জন্য দোয়া থাকবে, আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরও তথ্য দিতে পারি। আর সবাই ভালো থাকবেন, এই ছিল। আর সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।